সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। টেকফরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে আজ 5 অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি বর্তমান শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন যে বাংলাদেশের শিক্ষকদের বেতন সবচেয়ে কম এবং তিনি দুঃখ প্রকাশ করেছেন। তো এই বিষয়ে আমি এখন শুরু করছি বিস্তারিত। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি না টেনে বা স্কিপ না করে দেখবেন। তো আসুন আমরা শুরু করছি। শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বাংলাদেশের শিক্ষকদের বেতন অনেক কম। এটা শিক্ষকতায় মনোযোগের অন্তরায়। প্রতিটি পর্যায়ে নিয়োগ বাণিজ্য হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দূর দূরান্তে গিয়ে চাকরি করছেন। এটা পুরোপুরি সমাধান না হলেও আংশিক সমাধান করা হবে। অনেক শিক্ষক রয়েছেন যারা বিনা বেতনে শিক্ষকতা করছেন। শিক্ষকরা বঞ্চিত, এটা ঠিক। তেমনি অন্যান্য পেশার মতো তাদেরও জবাবদিহিতার মধ্য দিয়ে যেতে হয়। শনিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, উন্নত মানব সম্পদ ছাড়া কোনো দেশ উন্নত করতে পারেনি। আমাদের অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থা রয়েছে। জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় সৃষ্টির নামে শুধু অবকাঠামো নির্মাণ করা হয়েছে, কিন্তু শিক্ষার মান উন্নয়ন করা হয়নি। এত বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, কিন্তু কর্মসংস্থানের যোগসূত্র তৈরি করিনি। এজন্যই শিক্ষিত বেকার তৈরি হয়েছে। শিক্ষার বৈষম্য অর্থনৈতিক বৈষম্যের প্রধান কারণ। শিক্ষা উপদেষ্টা বলেন, আমাদের জাতীয় শিক্ষানীতি থাকা উচিত, কিন্তু আমরা শিক্ষা কারিকুলাম নিয়ে বিপাকে পড়েছি। সামনের বছরের পাঠ্যপুস্তকের পরিমার্জন অল্প সময়ে করতে হয়েছে। এজন্য হয়তো কিছু ভুল থাকতে পারে, ভবিষ্যতে তা সংশোধন করা হবে। আমরা শিক্ষা সংস্কার নিয়ে কাজ করছি। শিক্ষা কমিশন অনেক কঠিন কাজ। যারা ভবিষ্যৎ ক্ষমতায় আসবে তারাই পূর্ণাঙ্গ কমিশন করবে। আমরা কিছু সংস্কার করব। ছাত্র শিক্ষক রাজনীতির বিষয়ে তিনি বলেন, তরুণ প্রজন্ম রাজনীতির নামে শিখেছে দুর্বৃত্তায়ন, দখলদারি। এটা তো আসলে রাজনীতি না। বিভিন্ন আন্দোলন শিক্ষার্থীদের অংশগ্রহণের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের কারণে ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ হয়েছিল। ছাত্ররা তো ভোটার, তাদের সুষ্ঠু রাজনীতি চর্চা প্রয়োজন রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতেও নিজস্ব আচরণবিধিও তৈরি করা হয়ে যেতে পারে। এবছর বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার। দিবসটি উপলক্ষে দেশের 12 গুণী শিক্ষকের সম্মাননা দেওয়া হয়। এতে বিশেষ অতিথি হিসেবে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান SM-A ফায়েজ ও ইউনেস্কো ঢাকা অফিসের প্রধান ডক্টর সুজান মারি ভাইস প্রমুখ উপস্থিত ছিলেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং শিক্ষার সর্বশেষ আপডেট নিউজ। তো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।